ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম, জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি, ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, অন্ডালে আসতে পারলেন না? অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না। তো তিনি এটা করেছেন, যার সময় কলকাতা এয়ারপোর্টে বলে গেলেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না। বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না। বাঙালি হিসেবে লজ্জিত আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে ওনার কাছ থেকে শিখতে হবে না, উনি আবার এগুলো বোঝেন, কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে হবে, এই টাইমিংগুলো উনি বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়? তিনি তো দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে আছেন। এই কথাগুলো কোনো দায়িত্বশীল নেতার কথা? পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা, সমাজের সমস্যা। কিছু লোক বিকৃত কাম, বিকৃত মনস্ক, এই অসম্ভব কুকীর্তিগুলো এরা করে। দুর্গাপুর কাণ্ডে প্রতিবাদের আঁচ এই শহরেও লেগেছে। কলেজ স্ট্রিটের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা নেমেছে রাস্তায়। দুর্গাপুর পুলিশ তোমার কিসের ভয়?